সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরত পাঠাতে নীতিগত সম্মতির কথা জানিয়েছে দুবাই পুলিশ। তবে মামলাসহ কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছে তারা। এরই মধ্যে চিঠির জবাব দিতে কাজ শুরু করেছে দুদক, যা পাঠানো হবে 2-1 দিনের মধ্যেই। গত জুনে দুবাইতে গ্রেপ্তার হন ফ্যাসিস্ট শাসনামলের সাবেক আইজিপি বেনজির আহমেদ। এরপরই তাকে দেশে ফেরাতে শুরু হয় তোড়জোড়। সমস্ত নথি প্রস্তুত করে পাঠানো হয় প্রত্যর্পণপত্র। সম্প্রতি সেই চিঠির জবাব পেয়েছে দুদক, যেখানে বেনজিরকে ফেরত পাঠাতে নীতিগত সম্মতির কথা জানায় দুবাই পুলিশ। তবে মামলাসহ কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছে তারা। এই চিঠির জবাব দিতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মামলা সংক্রান্ত যে বিষয়গুলো ক্লিয়ারেন্সের জন্য দুর্নীতি দমন কমিশনের পত্র এসেছে দুবাই পুলিশের পক্ষ থেকে, দুদকের তদন্ত কর্মকর্তা সেই বিষয়গুলো ক্লিয়ারেন্সের প্রয়োজন ওনারা যেভাবে চেয়েছেন সেইভাবেই তদন্ত কর্মকর্তা পত্র প্রস্তুত করছেন। খুব শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উনি প্রেরণ করবেন। দুদক জানায়, বেনজিরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি সহ অঢেল সম্পদ অর্জনের অভিযোগে 6টি মামলা হয়েছে। এরই মধ্যে 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলার বিচার কাজ চলমান। 6টা মামলার মধ্যে একটা মামলার চার্জশিট দেওয়া হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। সেই মামলায় তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া যে কোনো মামলায় আদালতের নির্দেশ পেলে আসামির বাড়িতে তল্লাশি চালানোর কথাও জানিয়েছে সংস্থাটি। তদন্ত কর্মকর্তা যখন মনে করবেন কোর্টের আদেশ নিয়ে প্রয়োগ করা থাকলে অবশ্যই রিসিভার নিয়োগের যেহেতু একটা প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়ায় অবশ্যই করা হবে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।